প্রান্তিক মানুষজনকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম বিকশিত ভারত জিরামজি, আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়। আমরা শিথিল করে দিয়েছি আইন, সবাই জব কার্ড করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেব, গ্যারেন্টেড। আনস্কিল লোকেদের 300 টাকা করে। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-8-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী 6,000-এর সঙ্গে রাজ্য সরকারের 3,000। কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরের যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম। এবং রেশন তো ফ্রি দিচ্ছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের মাধ্যমে। আমাদের নির্বাচন চলাকালীন আটা নিয়ে ব্যাপক অভিযোগ ছিল নিম্নমানের, আমরা আটা বন্ধ করে দিয়েছি, এখন ভালো গম পাচ্ছেন আপনারা। এর সঙ্গে 5 লাখ টাকার ইলেকট্রিক, 5 লাখ টাকা স্বাস্থ্য ফ্রি, আয়ুষ্মান ভারত। 16ই আগস্ট আয়ুষ্মান দিবস ঘোষণা করা হয়েছে, যেটা আগের সরকার খেলা হবে দিবস করেছিল। কারণ 1946-এর ওই দিন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল সুরাবর্দির নেতৃত্বে, 10,000 হিন্দু খুন হয়েছিল। আমরা ওই দিন আয়ুষ্মান দিবস করছি এবং সেই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণও শুরু হবে। যারা আয়ুষ্মান ভারতের কার্ডে আসছে না, এমনিতে 70 ঊর্ধ্ব সবাই পেয়ে যাচ্ছেন, সেখানে কোনো নিয়ম নেই। সিনিয়র সিটিজেন সবাই পাচ্ছেন। এই রাজ্যে 40 লক্ষ সিনিয়র সিটিজেনকে আমরা কার্ড দিচ্ছি। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আয়ুষ্মান ভারতের মতোই গোটা ভারতবর্ষ জুড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে বা প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে পান, সেখানে সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতেও 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। এমনি আয়ুষ্মানের পোর্টাল তো চলছে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে রোল আউট হয়ে যাবে। যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথীর কার্ড, স্বাস্থ্যসাথী ভ্যালিড থাকবে, মানে একটাতে গেলে আর একটা বন্ধ হবে। কোনো মানুষের, সাধারণ মানুষের অসুবিধা হবে না। তাই আমি বলবো এটা উন্নয়নের অমৃতকাল। এই অমৃতকালে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন ধীরে ধীরে। এর সঙ্গে উত্তরবঙ্গে অনেকগুলো ইন্ডাস্ট্রির পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের ওদিকে যেমন মালদাতে আম লিচুর ফুড প্রসেসিং ইউনিট হচ্ছে, মাখানাকে নিয়ে আমরা কাজ করব। এদিকে আপনার আমাদের আনারস এবং ভুট্টার উপরেও ফুড প্রসেসিংয়ের আমাদের কাজ হবে। তুলাইপঞ্জি চালের উপরেও আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। এবং আপনারা জানেন মাননীয় অমিত শাহজি তিনি এসেছিলেন, আমুলকে আমরা দুটো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর এবং উত্তরবঙ্গে 15 একর। তারা আইসক্রিম ফ্যাক্টরি করছে, উত্তরবঙ্গে জায়গা চিহ্নিত করে ফেলেছে শিল্প দপ্তর, পেয়ে যাবেন। যেদিকেই দেখবে ইচ্ছে করে কমিউনালি প্রভোকেটিভ অ্যারেস্ট হচ্ছে। ও ওখানে বলেছে ওটা। এইবারে পুলিশ নেমে পড়েছে গোটা কলকাতার নানান এরিয়া যেখানে মুসলিম কমিউনিটির মানুষজনরা থাকেন, সেই সমস্ত জায়গা থেকে মুসলমান ছাত্রছাত্রীদেরকে র্যান্ডাম অ্যারেস্ট করছে। মিথ্যা মামলা, একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না বাংলা সহ গোটা দেশ জুড়ে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা সমস্ত প্রত্যাহার করতে হবে। এইভাবে ইচ্ছে করে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে, মুসলমান সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অ্যাটাক করে তাদেরকে কোণঠাসা করবার চেষ্টা করছে বাংলার মাটিতে। এটা জঘন্যতম ষড়যন্ত্র একটা। এবং ফ্যাসিস্টরা এই ধরনের ষড়যন্ত্রই সংগঠিত করে থাকে। এর আগেও আমরা দেখেছি জার্মানিতে, এর আগেও আমরা ইটালিতে দেখেছি। মিছিল মিটিং এর মধ্যে জুতো ছোড়া, লাঠি ছোড়া, পাথর ছোড়া আর কমিউনিস্টদের পতাকা পোড়ানো, এটাই তো হচ্ছে বিজেপির চরিত্র। এই চরিত্র উন্মোচিত হচ্ছে গোটা দেশ জুড়ে। আমরা একটা স্পষ্ট কথা বলছি,
এক তো আজকাল গোটা বাংলা জুড়ে এর বিরুদ্ধে এফআইআর হবে, সব টেনে টেনে আনবো সব কটাকে। যে পতাকাগুলো পুড়িয়েছে সেই পতাকাগুলোর সাথে দেশের স্বাধীনতার আন্দোলনের ঐতিহ্য উত্তরাধিকার ওই পতাকাগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছে। এই পতাকাগুলো শুধু কোনো একটা সংগঠনের একটা পার্টির পতাকা নয়, এই পতাকার সঙ্গে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন জড়িয়ে আছে। সেই পতাকাকে অবমাননা করছে, সেই পতাকাকে জ্বালিয়ে দিচ্ছে। আমরা স্পষ্ট বলছি, ওরা আগুন জ্বালিয়ে রক্ত দিয়ে বোনা পতাকা, সেই পতাকাকে পোড়াতে পারবে না। দাদা 34 তারিখে আমরা দেখতে পেলাম যে যেভাবে সিজেপির প্রোটেস্ট হলো এবং সেখানে যা ঘটলো, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন যে শুক্রবারীরা করেছে, অর্থাৎ নাম না নিয়ে যেভাবে সংখ্যালঘুদের আক্রমণ, এবং ঠিক তারপর থেকেই দেখবে ইচ্ছে করে কমিউনালি প্রভোকেটিভ অ্যারেস্ট হচ্ছে। ও ওখানে বলেছে ওটা, এইবারে পুলিশ নেমে পড়েছে গোটা কলকাতার নানান এরিয়া যেখানে মুসলিম কমিউনিটির মানুষজনরা থাকেন, সেই সমস্ত জায়গা থেকে মুসলমান ছাত্রছাত্রীদেরকে র্যান্ডাম অ্যারেস্ট করছে। মিথ্যা মামলা, একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না বাংলা সহ গোটা দেশ জুড়ে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা সমস্ত প্রত্যাহার করতে হবে। দাদা আমরা দেখলাম যে গতকাল তেরঙ্গা মিছিলে স্লোগান ছিল যে আই সিএম দেখে যা, কি বলবেন? যারা তেরঙ্গা মিছিল করেছে তাদের গিয়ে জিজ্ঞাসা করো তারা তেরঙ্গা পতাকাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে কবে রেকগনাইজ করেছে। 1947 সালের পরে দীর্ঘ সময় এই আরএসএস, এই বিজেপি তারা তেরঙ্গা পতাকাকে ভারতবর্ষের পতাকা বা ভারতবর্ষের জাতীয় পতাকা হিসেবে রেকগনাইজই করেনি। তো হাল আমলে রেকগনাইজ করেছে ওই পতাকাকে ওরা। আর ওই তেরঙ্গা পতাকার জন্য কমিউনিস্টরা স্বাধীনতার আন্দোলনে জান দিয়েছে। এই বাংলার বিপ্লবী ছাত্র আন্দোলন জান দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ওই তেরঙ্গা পতাকা, ইউনিয়ন জ্যাক নামিয়ে ওই তেরঙ্গা পতাকাকে তোলবার জন্য। আর যেখানে দাঁড়িয়ে আছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে, ইউনিয়ন জ্যাক পতাকাকে স্যালিউট জানাবে না বলে দুজন ছাত্রীকে এই কলকাতা বিশ্ববিদ্যালয়েতে পিটিয়ে পিটিয়ে বেত্রাঘাত করেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে নিয়ে এখন বিজেপি আরএসএস লাফালাফি করছে। সে বলেছিল ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে হবে, তেরঙ্গাকে স্যালুট করা যাবে না, তেরঙ্গা পতাকাকে স্যালুট করা যাবে না। আর তাকে নিয়ে লাফালাফি করছে, আর কাঁধে তেরঙ্গা পতাকা নিয়ে কমিউনিস্টদের পতাকা পোড়ানোর মতন হচ্ছে যে প্ল্যানিং তৈরি করছে। আরে কমিউনিস্টরা ওই তেরঙ্গা পতাকার জন্য জান দিয়েছে, রক্ত দিয়েছে, এটা ওদেরকে মনে করিয়ে দিতে হবে। ওরা ভুলে গেছে হয়তো, কি করে মনে করাতে হয় আমরাও সেটা জানি।